বোন দেখো, আমার ভাই সোনার জন্য শিউলি ফুল আর নয়নতারা দিয়ে থোকা মালা গেঁথেছে। এই যে দেখো, মালাটা এত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে একটু তোমাদের কাছ থেকে দেখিয়ে নিলাম। এই যে দেখো, এত সুন্দর হয়েছে। বোন এক্ষুনি নিজে হাতে গাঁথলো, ভাই সোনাকে পরিয়ে দেবে। আর শিউলি ফুল তো এখন পাওয়াই যায়, তাই না? কেমন লাগছে জানিও শুভ কিন্তু সকাল তোমরা। আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 10টা 20। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে উঠে বিছানাটা গুছিয়ে তারপরে মা আমাকে গাড়িতে বসিয়ে দিল, ব্রাশ করা হয়ে গেছে। আর বোন দেখলেই মাকে সবজি বানিয়ে দিয়ে ঠাকুর ঘরে চলে গেছে। ওই পুজোর ফুল, তারপরে এই মালা, এগুলো সবকিছু মানে ঠিকঠাক করে নিচ্ছে। আর পুজোর জোগাড়টাও করে নেবে। মা ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে। তো এখনো সকালকার ব্রেকফাস্ট করিনি, আসলে একটু দেরি হয়ে গেছে। একটু উঠতে উঠতে এই ঠান্ডা পড়বে, তো এখন একটু উঠতে দেরি হয়ে যাবে। তো ব্রেকফাস্ট করব মা, টেবিলে ঢেকে রেখেছে। তো গিয়ে করব। আর হচ্ছে ছোট্ট একটা ভাস্তির হাতে তো খেলতে খেলতে একটা কিছু ঢুকে গেছিল, তো সেটা আবার আমি সন্দেহ বের করে দিলাম। ও এসেছিল। আর হচ্ছে বেশ আজকে ওয়েদারটা মানে কি বলতো, রোদ্র উঠেছে কিন্তু এদিকে হাওয়া আছে আর কি। এই হাওয়ার জন্য না এই শীত শীত যে ভাবটা, এটা কিন্তু বেশ পড়ে যাচ্ছে। তো বেশ ভালোই লাগে সকালবেলা। মানে কি বলতো, অনেক সকাল আমার ঘুম থেকে উঠে যায়, উঠে আবার ঘুমোই। কারণ কি বলতো, আমি তো একা একা গাড়িতে বসতে পারবো না। মায়ের ওদিকে পুজো না হলে আমাকে গাড়িতে বসে দিতে পারবে না। তো সেই জন্য আবার শুয়ে থাকি, তখন আমার একটু ঘুমিয়ে যায়। তো এই করে করে উঠতে একটু দেরি হয়ে যায়। তো দুপুরে যেহেতু আমি ঘুমাই না, কারণ দুপুরে ঘুমানোর আমার একদম অভ্যেস নেই। আর দুপুরে ঘুমালে না শরীর ভালো লাগে না, তো সেই জন্য ওই রাত্রিবেলায়, তাও অনেকটা রাত্রি হয়ে যায়। সব মানে কাজটা সেরে, মানে ভিডিওর কাজ সেরে এগুলো করতে করতে একটু রাত্রি হয়ে যায়। তো তাও কালকে না মানে পুরো কাজটা কমপ্লিট করতে পারিনি। আজকে আবার করতে হবে। আর এদিকে বোন কাজে যাবে, তো সেই জন্য রান্নাটাও তাড়াহুড়া। তারপর আবার সকালবেলা মানে উঠেই সোয়াবিন আনলাম দোকান থেকে। কাকিমার দোকান থেকে একটা বৌদিকে দিয়ে একটা সোয়াবিনের প্যাকেট আনালাম। মানে বললাম যে বৌদি একটু দিয়ে যাও। তো বৌদি দিয়ে গেল। তো সেটা এনে মাকে দিলাম। তো এগুলো তো ক্যামেরা অন করে মানে তোমাদের দেখাতে পারিনি, কারণ কি বলতো, মাও ব্যস্ত থাকে, বোনও ব্যস্ত থাকে, কে ক্যামেরাটা ধরবে। তো সেই জন্য মা হচ্ছে সোয়াবিন রান্না করবে। তো আর কি কি করছে না করছে, সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। মা এদিকে এই সবজিটা বসিয়ে দিয়েছে, কুয়াশ আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর ওইদিকে অন্নটাও বসিয়ে দিয়েছে ভাই সোনার। আর এই যে আজকে না মা বললো যে হলুদ দেবো না, এইভাবেই রান্না করে দেবো, মানে করবো আর কি পুরোটা। তাই বললাম ঠিক আছে তাই করো। কারণ কি বলতো, হলুদ দিয়ে রান্না করলে আবার দুবার করে করতে হয়, অসুবিধে। আর এই যে ডালটা সম্বারা দেবে, থোড় দিয়েছে ডালে। থোড়টা এত মানে সুন্দর ছিল, নরম। আর করলা ভাজা এগুলো না পরে করবে। আর এদিকে হচ্ছে সোয়াবিনটা যে এনেছিলাম মা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছে। তো এইদিকে দেখো গাছে বেশ কয়েকদিন হয়ে গেলো তোমাদের গাছ দেখানোই হয় না। এইখানে কয়েকটা কড়ি আছে, এখন যেহেতু ঠান্ডা পড়ে যাবে, তো এখন গাছে কিন্তু ফুলটাও কম ফুটবে। জবা ফুলও শীতের সময় দেখবে কম ফোটে, আবার সাদা ফুলও তাই শীতের সময় কম ফোটে। এখন যেমন শিউলি ফুলটা একটু বেশি পাওয়া যাচ্ছে, কিছুদিন পর সেটাও আর মানে শিউলি ফুল তো খুব বেশি দিন থাকে না, অল্প দিনে আর পাওয়া যায় না। তো যাই হোক, ওইদিকে গাছগুলো দেখিয়ে এই যে চলে আসলাম রান্নার সামনে। করলা ভাজাটা মা বসিয়ে দিয়েছে। আর ওইদিকে সোয়াবিনটা হয়ে গেছে, মানে সবজি দিয়ে সোয়াবিনের তরকারি করেছে, ওটা হয়েছে ওইভাবেই, মানে হলুদ দেয়নি। তো এদিকে হচ্ছে আমি মানে একটু খাওয়া দাওয়া করলাম বুঝলে। মানে সকালকার ব্রেকফাস্ট হয়ে গেছে, সেটা শেয়ার করতে পারিনি। দুপুরেরও অল্প করে একটু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এই যে একটু ঘরে আসলাম। তো মাকে বললাম মা আমাকে একটু বিছানাতে উঠিয়ে দেবে। তো মা বলছে ঠিক আছে বিছানাতে উঠিয়ে দিই। তো একটু শুয়ে থাকবো মানে কিছুক্ষণ। তো অনেকক্ষণ পরে আসলাম। এদিকে দেখো, ভাই সোনার জন্য ছানা বসিয়েছে। ভাই সোনার জন্য হচ্ছে সন্ধ্যাবেলা ছানা ভোগ দেওয়া হয়। তো দেখো, ছানা পাউডার দিয়ে ছানা কেটে নিয়েছে, হয়েই গেছে, নামিয়ে দেবে। কেমন লাগছে? এইভাবেই আমাদের মানে ভাই সোনাকে ছানা ভোগটা দেওয়া হয়। আর বেশ কিন্তু ভালো লাগে। আর ছানাটা না ধীরে ধীরে করতে হয়,
অনেকক্ষণ ধরে যদি করো তাহলে কি হয়, মানে বেশি গ্যাস বাড়িয়ে দিয়ে যদি করা হয় না, ছানাটা না মানে দলা দলাটা হয় না। আর অল্প আঁচে যদি করা হয় তাহলে একদম চাপা চাপা একটা ছানা হয়। মানে যে কোনো জিনিসই দেখবে করার একটা কায়দা আছে, সেটা সেইভাবে করলে সেই জিনিসটা কিন্তু ভালো হবে। তো এদিকে মা এটা এখন ঠান্ডা করবে, যেহেতু গরম গরম ভাইকে দেওয়া হয় না, একটু ঠান্ডা করে তারপরে। তো এইদিকে বোন মানে অনেকক্ষণই এসেছে, এসে ও চেঞ্জ করে এখানে বসে আছে। যেহেতু দুপুরবেলা একটু টিফিন করে, সেই মানে বাড়িতে চলে আসার মানে পরে একদম মানে সন্ধ্যা লেগেই যায়, সন্ধ্যার অনেকটা দেরি হয়ে যায়। তো সন্ধ্যাবাতি দেওয়াও হয়ে গেছে অনেকক্ষণ। তো মা আবার বলছে কি যে তুমি একটু ছাতুর শরবত খাও, তো এই যে ছাতু শরবত দিল, বোন খেয়ে নেবে। তো খেয়ে একটু রেস্ট নিচ্ছিল। তো গুড ইভিনিং, অনেকক্ষণ পর আবার আসলাম, মা চা করলো। চা এই যে তিনজনের জন্য 3 কাপ চা মা ঢেলেও নিল। আমরা তো লাল চা খাই, তোমরা তো জানো। আর লাল চা মানে বেশ ভালো লাগে। বাবা এনেছিল টোস্ট, তো সেই টোস্ট বিস্কিট দিয়েছে। আর কোথায় যাবি রে? যাবো হচ্ছে একটু মায়ের সাথে ঘুরতে। সারাদিন বাড়িতে থাকতে না একদমই ভালো লাগে না। তো মা বললো চুলটাও বাঁধা হয়নি, তাহলে চুলটা বেঁধে দিই। তো এদিকে হচ্ছে ফ্যানও চলছে, ফ্যানের হালকা আওয়াজ আসবে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কারণ কি বলতো, সবসময় না ফ্যান অফ করেও এখন থাকা যায় না। মানে ওই যে সকালবেলাতে একটু ঠান্ডা লাগে, আর আর গভীর রাত্রে। হ্যাঁ গভীর রাত্রে একটু ঠান্ডা লাগে, আর সন্ধ্যা রাতটা প্রচন্ড গরম। তো চুল বাঁধা কমপ্লিট হয়ে গেল, চশমাটা পরে নিলাম, একটু ঘুরে আসি। সারাদিন বাড়িতে থাকি তো একদম মন ভালো লাগে না। আমি আর মা একটু ঘুরতেও বেরিয়েছি, এই যে শিব মন্দির। তো এক কাকিমার সাথে দেখা হয়েছিল, একটু কথা বললো। আর এই যে এখান দিয়ে একটু মানে আমি আর মা ঘুরছি, এটা একটু অন্য সাইড, মানে আমাদের বাড়ি থেকে একটু অন্য সাইডে আর কি। এসে একটু ঘোরাফেরা করছি। আর দেখো বাইরেটা রাত্রিবেলা না একদম নিরিবিলি থাকে, তাই না? তাও এই যে সন্ধ্যার সময়টা না অনেক গাড়ি চলে, টোটো চলে। আর অনেক রাত হয়ে গেল তখন অনেকটা গাড়ি চলা আর কি কমে যায়। তো যাই হোক, মা বললো চলো একটু ওই থেকে ঘুরে আসি। তো সেই জন্য একটু মেন রোডের সামনে যাচ্ছি, একটু ঘুরে চলে আসবো। দেখো একটা কথা কি বলতো, সারাটা দিন তুমি যদি এক জায়গায় থাকো কিংবা একটু বাইরে না বেরো, মনটা কিন্তু একদমই ভালো লাগে না। সত্যিই তাই, আমারও তাই। আমারও বাড়িতে সারাদিন থাকি, অতটা মন ভালো লাগে না, এই যে একটু বেরোলে মনটা বেশ ভালো লাগে। তো এই যে মেন রোডের সামনে চলে এসেছে। রাস্তাটাও দেখো আজকে খুব একটা মানে ভিড় ভাট্টা নেই, কারণ এই যে এখন তো সেইভাবে পুজো নেই সেই। তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আবার বাসন মেজে নিল, বাসন মেজে সবকিছু ওপর দিয়ে রেখে দিল। রাত্রে খাবারের পরে বাসনটা মেজে রাখে, না হলে না সকালবেলা ভীষণ অসুবিধা হয়। সকালে বাসি কাজ সারা, তারপরে যদি আবার বাসন থাকে, ঠাকুর ঘরের বাসনগুলোর মাঝে, তারপরে ফুল তোলা, মানে সকালেরই অনেক কাজ। সেই জন্য মা রাত্রিবেলা বাসনটা মেজে রাখলে কি হয় বলতো, কাজটা একটু হলেও কম থাকে। যেমন সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর দুয়ার এগুলো তো মুছতেই হয়, কারণ এগুলো না মুছলে হয় না। আর যেহেতু মপ আছে জন্য অনেকটাই সুবিধা হয়। সেই জন্য মা ভাবে যে বাসনটা আমি রাত্রেই মেজে রাখি, তাহলে অনেকটা, যেহেতু 4টে থালা বার মানে বের হয়। আর আমরা তো বাটিতে বাটিতে সবজি খাইও না, ওই থালা মানে খাবারের মধ্যে আমরা সবজিটা নিয়ে নেই, আর শুধু একটা গ্লাস। তো এই হচ্ছে রাত্রের বাসন। আর দুধের হাঁড়ি এগুলো মেজে রাখে, তাহলে সকালে যেহেতু আমাদের সকাল সকালই রোজের দুধটা দিয়ে যায়। তো সেই জন্য সবকিছু যদি গুছিয়ে না রাখে না, খুবই অসুবিধা হয়। যেহেতু মা একা হাতে সব কিছু করতে হয়, আমরা করতে পারি না। একটু মানে গুছিয়ে কাজ করলে অনেকটাই সুবিধা হয়। তো মায়ের ধোয়া হয়ে গেল, আর এখানে সব ওপর দিয়ে ওই যে কিছুটা ঝাঁকাতেও রেখেছে, আর কিছুটাই যেখানে রেখেছে। বেলা ঘুরে এসে আর ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আর আসতে পারিনি। মানে কি বলতো, আমার না খেয়েও শান্তি নেই। সন্ধ্যাবেলা একটু চা খেলাম, মুড়ি খেলাম, আর একটু টোস্ট বিস্কুট খেলাম, যেটা আমি খেতে ভীষণই ভালোবাসি। এবার তারপরে কি হয়েছে, অ্যাসিডিটি হয়ে গেছে। এত শরীরটা খারাপ লাগছিল, তারপরে শুয়েছিলাম, তারপরে ওষুধ খেলাম, অ্যাসিডিটির ওষুধ খেলাম। খেয়ে দিয়ে শুয়েছিলাম, শরীরটা ভীষণই খারাপ লাগছিল। তো যাই হোক, কিছু করার নেই। রাত্রিবেলা বেশি খেতে পারলাম না, একদমই খিদে নেই। মা বারবার করে বলছে বাবা অল্প একটু খেয়ে নাও, মানে
সকালে উঠে না হলে শরীর ভীষণ দুর্বল লাগবে। আর এমনিতে দেখো আমি সেইভাবে খেতে পারি না, একদম অল্প অল্প করে খাই। আর সারাদিন বসে থাকা তো, এই জন্যই আমার এই অ্যাসিডিটির প্রবলেম। তার মধ্যে আমার পেটের প্রবলেমটা না, মানে পেটের জন্য আমি কিচ্ছু খেয়ে শান্তি পাই না। কোনো ভাজাভুজি কোনো কিছু, বিস্কিট তো আমি মুখেই দিই না। এক আধবার খেতে ইচ্ছে করে, কারণ কি বলতো, এত মেনে চলি, অনেক সময় মনে হয় কি একটু খাই, কিচ্ছু হবে না, কিন্তু সেটাই খাওয়াটা অনেক কষ্টের হয়ে যায় আমার কাছে আর কি। তো যাই হোক, মেনে গুছিয়ে খেতে হবে। টোস্টটা একদমই খাওয়া যাবে না চায়ের সঙ্গে, আমি না খুব ভালোবাসি। তো কি করব। আর হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করে বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলেই। আর এদের মানে কালী পুজোর আগে এদের অত্যাচারে রাত্রে খাওয়া দাওয়াটা করাই যাচ্ছে না। মানে খাওয়া দাওয়া করতে বসলেই আরো এদের অত্যাচার মানে বেড়ে যাচ্ছে। সেটা কাদের বলো তো? এই শ্যামা পোকা। মানে তোমাদের বললে, যত বলবো ততই কম হবে। ঘরে যদি লাইট জ্বালিয়ে কোনো কাজ করা যায়, মানে পুরো ঘরে পোকায় একদম ভর্তি হয়ে যায়। তা হোক, ঘরে লাইট জ্বালিয়ে তো কাজ করতে হবে, কাজ বাজ না করলে চলবে? ও ঘর মানে সন্ধ্যা থেকে এটা ওটা কত কাজ থাকে বোনের। তারপরে আমিও মানে শুয়ে থেকে ভিডিওর কাজগুলো করি, এগুলো তো করতেই হবে। তার মধ্যে যখনই খেতে বসবো, মানে খাবারের মধ্যে এসে পোকাগুলো, খাবারের মধ্যে, জলের মধ্যে, এইভাবে কি রাত্রেবেলা খাওয়া যায়? মানে এই কালী পুজোটা গেলে হয়তো এই পোকাগুলো কমবে। মানে খুবই বিরক্ত লাগছে জানো তো। খাবারের মধ্যে পোকা পড়লে বোনও খেতে পারে না, আমিও খেতে পারি না। জলের মধ্যে পড়ে, তাহলে কি ঢেকে খাওয়া যায়? আর মানে এটার কোনো উপায় আছে কিনা? কারণ তোমাদেরকে আমি যেটাই বলি, তোমাদের অনেক বুদ্ধি আমাকে দাও, যেটা করো, এটা করলে এটা হবে। যেমন গোলাপ ফুলের, তারপরে হচ্ছে জবা ফুলের গাছে পিঁপড়ে লাগলে, মানে তোমরা অনেক বুদ্ধি আমাদেরকে দিয়েছো। এই শ্যামা পোকার থেকে মানে রেহাই পাওয়ার কোনো বুদ্ধি যদি তোমাদের কাছে থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে? না হলে বোন খেতে পারছে না রাত্রিবেলা, আর আমার রাত্রির আগে মনে হচ্ছে না খেলেই মনে হয় ভালো হয়। মানে এত পোকার যন্ত্রণা, না খেলে মানে খেতে হবে না। এবার না খেলে কি শরীর উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, সেটা তো আরো মানে খারাপ। তো যাই হোক, অল্প করে খেয়ে শুয়ে মানে শুয়ে পড়বে এখন। আর হচ্ছে শরীরটা খারাপের জন্য না, চোখ মুখটা দেখো কেমন যেন একটু বসে বসে গেছে, চশমা পরে আছে জন্য বুঝতে পারছো না। তো যাই হোক, এই মানে শরীর নিয়ে আমি কোনো সময় শান্তি পাই না, এটাই আমার কাছে সব থেকে বেশি কষ্টদায়ক। তো আজকে না গরম পড়েছে, কালকে, তারপরে তার আগের দিন এতটা গরম ছিল না। আজকে দুপুর থেকে বেশ গরম লাগছে, সন্ধ্যাবেলাও বাইরে মানে বাইরে বেরিয়েছি মায়ের সাথে, দেখলেই অনেকেই বলছে আজকে গরমটা অনেক পড়েছে। সত্যিই তাই, আজকে গরমটা অনেকটাই পড়েছে। তো এই ঠান্ডা গরমে না আরো শরীর খারাপ মানুষের বেশি হয়। তো কি করা যাবে, কিছু করারও নেই। তো আর হচ্ছে দেখো, তো বলছি মানে কি, ওই যে বললাম শরীর ভালো নেই, তো ওর জন্য মানে কি বলবো সেটাও মানে মাথা থেকে ভেবে আসছি, কিন্তু এখন মাথায় আর আসছে না। তো আজকের ভিডিওটা এতটুকু নিয়ে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছো, পাশে থাকার অনুরোধ রইলো। আর কালকের ভিডিওতে আমি বলেছি, আজকে একজন বলেছে কার বিয়ে, আমার আত্মীয় মানে দুটো আত্মীয়, আমার মামার বাড়ি এবং মানে আমাদের এইদিকের আত্মীয়র মানে দুটো বিয়ে, সেটা যখন হবে তোমরা দেখতেই পাবে। তো সেটাই আমি কালকে তোমাদের মানে বলেছিলাম। তো আজকে আবার একবার বলে দিলাম। আহ, আমাদের মানে কি বলতো, আমাদের ভাগ্য এতটা ভালো না যে আমরা চাইলেই মানে সবকিছু আমরা পেয়ে যাব। এটাই আমাদের মানে আমরা যতটা কষ্টে থাকি সেটা আমি মুখ ফুটে তোমাদের কাছে বলতে পারি না। তো যাই হোক, কিছু করার নেই। আহ, এগুলো যত ভাববো, যত চিন্তা করব, তত বেশি খারাপ লাগবে। ওই জন্য যতটা পারি মানে হাসি খুশি থাকার চেষ্টা করি।